ওলামায়ে কেরামের প্রতি যখন আস্থা তুলে দেওয়া হবে তো তখন আমরা মেসির কি হব, ভক্ত হব, রোনালদোর ভক্ত হব, নেইমারের ভক্ত হব, যাদের না জন্মের ঠিক আছে না ইমানের ঠিক আছে। ইমান তো নাই, কারণ ওরা অধিকাংশ হলো সমকামিতায় বিশ্বাসী। ওদের দেশের আইন হলো ফ্রি সেক্স। ফ্রি সেক্স বুঝেন? যেখানে আপনি যার সাথে ইচ্ছা তার সাথে শুতে পারবেন। বিয়ের আগে 5-7টা ছেলে মেয়ে হয়, এরপরে বিয়ে করে। মেসির নিজেরই আছে বলে 4টা, এখনো বিয়ে করে নাই। আর তোমরা যুবকেরা তাদের ভক্ত। কচু গাছের সাথে ফাঁসি দেয়। এটাই আপনি যেহেতু দ্বীনে হক এর প্রতি আপনার আস্থা নাই, ওলামায়ে হাক্কানি রব্বানির প্রতি আপনার কি নাই, আস্থা নাই। ওলামায়ে কেরাম কি কখনো বলেছে এই ফুটবল খেলা, বিশ্ব ফুটবল খেলা, বিশ্ব ক্রিকেট খেলা এগুলো জায়েজ বলেছে? এই খেলায় কোনো পার্টিকে সমর্থন দেওয়া জায়েজ বলেছে? বলে নাই। আজকে ওই হুসাইন মোহাম্মদ সেলিম সে ফতুয়া দেয়, এই ধর্ম ব্যবসায়ীরা খেলার বিরুদ্ধে কি বলে, ফতুয়া দেয়। খেলা কি সমস্যা? এটা একটা খেলাধুলা, আনন্দের বিষয়, এটা বলে কোনো সমস্যা নাই। অথচ এই বিশ্বকাপকে উদ্দেশ্য করে কোটি 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 কি বিতরণ হয়েছে? কন্ডম বিতরণ হয়েছে। সারা বিশ্বের পতিতাদেরকে সেখানে নিয়ে জমা করা হয়েছে। সারা বিশ্বের সমকামীদেরকে নিয়ে সেখানে সমকামিতার অনুমোদন দেওয়া হয়েছে। কি আরব বিশ্ব আর কি মুসলিম রাষ্ট্র, যেখানেই এই ধরনের খেলার আয়োজন হয়েছে সেখানে এগুলো বাধ্যতামূলক বৈধতার অনুমোদন দিতে হবে। দেখেন নাই গত বছর দুবাইতে নাই কোথায় হয়েছিল ক্রিকেট খেলার, কাতারে, তখন এরা দিবে না বলছিল সমকামীদের অনুমতি, তখন সারা বিশ্ব তোলপাড় শুরু হয়েছে। কেন দিবে না? শেষ পর্যন্ত সমকামীদের অনুমোদন দিতে হয়েছে। মানে রব্বুল আলামিনের যত নাফরমানি আছে সব নাফরমানি এখানে আছে না নাই? আছে। কিন্তু এটা নাকি এখানে ইসলাম নেওয়া যাবে না। অনেক এই সুশীল তারাও এই ধরনের কথা বলতে চায় যে হুজুররা খেলার মধ্যে ইসলাম আনে কেন? খেলার মধ্যে কি ইসলাম আসেনি? তো মুসলমানের জীবনের কোনো শ্বাস প্রশ্বাস, কোনো শ্বাস প্রশ্বাস, শ্বাস নেওয়া শেষ, শ্বাস ছাড়া এমন কোন মুহূর্ত অতিবাহিত হতে পারবে ইসলাম ছাড়া? কি রে, তাহলে খেলাধুলার মধ্যে ইসলাম লাগবে না? এতদিন বলছে কি যে হুজুর মসজিদের ভিতরে রাজনৈতিক বয়ান করিয়েন না, মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ, মাহফিলের ভিতরে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। বলাইছেও যে আমরা মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য, আর মসজিদে যাই ইবাদত করার জন্য। এই যে বাক্যগুলো, এগুলো কিসের বক্তব্য জানেন? এগুলো হলো কুফুরি মতবাদ এর বক্তব্য। কুফুরি মতবাদটা হলো ফসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে দেওয়া। আপনি ব্যক্তিগতভাবে মুসল্লি, ব্যক্তিগতভাবে হাজী সাহেব, ব্যক্তিগতভাবে গাজী সাহেব, ব্যক্তিগত সাহেব মৌলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বড় সেলিব্রিটি, আর রাষ্ট্রীয়ভাবে আপনি একজন আপাদমস্তক মুশরিক। এটাকে বলা হয় ফসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দেওয়া। রাষ্ট্র চলবে মানব রচিত জীবন বিধান দিয়ে, ব্যক্তি চলবে আল্লাহর আইন দিয়ে। কথা বোঝেন নাই? ব্যক্তিগতভাবে আমরা ভালো মুসলমান, আর রাষ্ট্রীয়ভাবে আমরা ইহুদি খ্রিস্টানদের 5-8 দালাল, 5-8 গোলাম। তারা যে আইন দিয়ে গেছে আমরা ওই আইন দিয়ে রাষ্ট্র চালাবো। ব্রিটিশ ল দিয়ে আমাদের রাষ্ট্র চলবে। কথা কয় না? আমাদের রাষ্ট্র কি কোরআনের ল দিয়ে চলে? তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে কি অবস্থায় আছি এই খবর আমাদেরকে রাখতে হবে কি হবে না? রাখতে হবে। এই কথাগুলো তারা বলে মসজিদের ভিতরে রাজনীতি আনা যাবে না, খেলার ভিতরে ইসলাম আনা যাবে না, সব জায়গায় ইসলামকে টানা যাবে না। অথচ মুসলমানের জীবনের কোনো মুহূর্ত ইসলাম ছাড়া চলতে পারে না। আপনার জীবনের যেই সময়টাকে আপনি মনে করবেন যে এখানে ইসলাম দরকার নাই, ওই সময়টা আপনি কাফের, ওই সময়টা থেকে আপনি মুশরিক।
আপনার মেয়ে বড় হয়েছে 14 বছর, 15 বছর, 16 বছর, 13 বছর। আপনি মনে করতেছেন আমার মেয়েকে পর্দা করানোর চেয়ে স্বশিক্ষায় শিক্ষিত করা ফরজ। এখন আমার মেয়ের পড়ালেখার টাইম, এখন পর্দার কথা বলে কোনো লাভ নাই। এখন সে তার বন্ধুদের সাথে পাঠচক্র করবে, তার বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজারে ঘুরতে যাবে। এখানে ইসলামের কথা বলিয়েন না হুজুর। আপনার স্ত্রীকে আপনি মেম্বার চেয়ারম্যান নিতে দাঁড় করাইছেন। মুসলমানের স্ত্রীরা বর্তমান যে পরিস্থিতিতে মেম্বার চেয়ারম্যান হয়, সকল পুরুষের সাথে কি করে? খলত মলত করে। এই চেয়ারম্যান মেম্বার হওয়ার ইসলামে অনুমতি আছে? নাই। আপনার ভালো লাগলেও নাই, আপনার ভালো না লাগলেও নাই। কথা বোঝেন নাই? হারাম। আপনার স্ত্রীকে পর্দা রাখা আপনার জন্য ফরজ। সুতরাং আপনার স্ত্রীকে চেয়ারম্যান বানানো, মেম্বার বানানো, এমপি বানানো, মন্ত্রী বানানো, এগুলো ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, বরং বর্তমান পরিস্থিতিতে এই কুফুরি মতবাদ, শিরকি মতবাদ, গণতান্ত্রিক সিস্টেমে এটা হওয়া বরং হারাম, কবিরা গুনাহ। আপনি এটা করতে গিয়া পর্দার লঙ্ঘন বাতিল করে দিলেন। নিজের মেয়েরে পরপুরুষের সাথে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের জন্য। এখন কই যারে? চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সংরক্ষিত আসনের এমপি বিভিন্ন এমপিদের সাথে পরপুরুষের সাথে বিদেশে যাইতেছে কি যাইতেছে না? তো মাহরাম ছাড়া পরপুরুষের সাথে অথবা একা একা 48 মাইলের বেশি দূরত্বে মাসাফাতে সফর অতিক্রম করতে পারবে? যে করতেছে এটা হালাল না হারাম? হারাম। ওই এক গণতন্ত্র সব জায়েজ করে দিছে। কথা কয় না? এক গণতন্ত্র কি করে দিছে? সব জায়েজ করে দিছে। মুসলমানের সন্তান কিভাবে কাফেরের সমর্থক হইতে পারে? মুসলমানের সন্তান কিভাবে একজন নাস্তিকের সমর্থক হইতে পারে? মুসলমানের সন্তান কিভাবে একজন বেশ্যার আদর্শে কাপড় পোশাক পরতে পারে? এই দাওয়াত আমাদের ঘরে ঘরে পৌঁছাইতে হবে, ম্যান টু ম্যান পৌঁছাইতে হবে, ডোর টু ডোর আমাদেরকে যেতে হবে। আমি দরসুল কোরআনের প্রত্যেক সাথীকে আহ্বান করব, ওলামায়ে হক্কানি রব্বানির তত্ত্বাবধানে আপনাদের দাওয়াতি মেহনতকে আরো জোরদার করেন। এই পুরা থানা জেলার মধ্যে যাতে একটাও এই সমস্ত জাতীয়তাবাদী পতাকা না উড়ে। পতাকা যদি উঠাইতেই মন চায় মুসলমানের বাচ্চা কালিমার পতাকা উড়া। পতাকা যদি উঠাইতেই মন চায় কালিমার পতাকা উড়বে, সেটাই মুসলমানের পতাকা, ইমানের পতাকা, মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের পতাকা, ১২০০ বছরের খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে পরিচালিত খেলাফতের পতাকা ছিল কালিমার পতাকা। দেখেন আজকে এই কালিমার পতাকা নিয়ে সুলকানি শুরু হয়ে গেছে। কালিমার পতাকা দেখলে আগুন জ্বলি যায়। কারণ কি? ইহুদি খ্রিস্টানদের প্রাণ। মুসলমানরা যদি কালিমার পতাকার দিকে যায় নিস্তার না। এই জন্য কালিমার পতাকাকে এত ভয় পায়, শুধু পতাকারে এত ভয় পায়। তো এই পতাকাকে যিনি নির্ধারণ করে দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো যদি এক এক মুসলমানের 9টা করে তরবারি থাকে, 2টা করে যুদ্ধের বস্ত্র থাকে, কিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীর বল্লম ছিল কি ছিল না? তোমার আর আমার আসেনি। এই জন্য তোমাকে আর আমাকে হুমকি দেয়, পলাশবাড়ি ছেড়ে চলে যান, গাইবান্ধা ছেড়ে চলে যান। শেষ করে দিয়েছি। গাইবান্ধা হয় কি বলতেছে, গাইবান্ধা ছেড়ে চলে যাওয়ার জন্য। কত বড় সাহস! 95% মুসলমানের দেশে মুসলমানদের কয় দেশ ছেড়ে চলে যা। কেল্লা এটা, কারণ ওরা দেখছে আমরা 100 বছর পর্যন্ত খেলাফত থেকে দূরে সরার কারণে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর ফরজ বিধান ভুলে গেছি। তো আমরা যেহেতু এখন নারী হয়ে গেছি, সব চুড়িওয়ালি,
হয়ে গেছি আমরা, যেহেতু এখন আর পুরুষ নাই, এই জন্য তাদের অহংকার আর দম্ভের কোনো শেষ নাই। কিন্তু তারা জানে না ঘুমন্ত বাঘকে জাগাইলে তাদের ঘুম হারাম হয়ে যাবে। পলাশবাড়ি ছেড়ে গাইবান্ধা ছেড়ে মুসলমান পালাবে না। হে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সদস্যরা শুনে রাখ, বজরঙ্গলের সন্ত্রাসীরা শুনে রাখ, এই হিন্দুস্তান ছেড়ে তোরা পালাবি, তোরা পালাবি, তোরা পালাবি। সুতরাং হে মুসলিম উম্মাহ, হে মুসলমানদের গর্ব যুবকেরা, হে আমার পর্দারের মা বোনেরা, আমাদেরকে আর সময় ক্ষেপণ করা যাবে না। আমাদেরকে আবার দাওয়াত এবং জিহাদের দিকে ফিরে আসতে হবে, আবার খেলাফতের দিকে ফিরে আসতে হবে। আজকে কোথাকার কোন মালাউন আমাদেরকে হুমকি দেয়, হ্যাঁ, ঢাকা শহরে বসে মিছিল করে যে বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে তাদেরকে প্রতিহত করতে পারবে, তারা রামরাজ্য বানায় ছাড়বে। এটা তোর বাপের জমিন না, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন। চাইলেই এটাকে রামরাজ্য বানানো যাবে না। অখণ্ড ভারত হবে ইনশাআল্লাহ, কিন্তু সেটা কালিমার পতাকার তলে হবে। সেটার জন্য নিজেদেরকে ইমানওয়ালা বানাইতে হবে কিনা, ইসলামকে প্র্যাকটিস করতে হবে কিনা। কিভাবে? নিজের বউকে এনজিওদের কাছে বন্ধক দিয়া, নিজের মেয়েকে ফুটবল খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় বানাইয়া, নিজে সুদি ব্যবসা কইরা, নিজে মিথ্যা কথা বইলা, নিজে হারাম খায়া না, নিজের রিজিকের ভিতরে হালাল 100% হালাল খেতে হবে, নিজের পরিবারকে হালালের উপর রাখতে হবে। কম হোক, সমস্যা কোথায়? আরে কম খাইলে তো জাহান্নামে যাবে না, কিন্তু হারাম খাইলে তো জাহান্নামে যাবে। কথা বুঝেন নাই? হ্যাঁ, বাড়িতে টয়লেট কাঁচা হইলে কি জাহান্নামে যাবেন? কিন্তু টয়লেট পাকা করার জন্য বউরে দইয়ুস বানাইয়া যদি কিস্তিতে টাকা আনেন তো বউ জাহান্নামী, আপনিও জাহান্নামী। আপনার সন্তান অশিক্ষিত হলে কি জাহান্নামে যাবে? কিন্তু শিক্ষিত বানাইতে গিয়া ছেলেরে মেয়েকে যদি নাস্তিক হওয়ার রাস্তা সুগম করে দেন, তাহলে তো বাপ মা সহ জাহান্নামী। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আপনাদের নিজেদের ইমানকে, আমাদের ইমানকে রক্ষা করতে হবে। এই ইমান রক্ষা করার আন্দোলন আমরা এখান থেকে শুরু করি, যে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব। এই যে দরসুল কোরআনের আয়োজন, এই আয়োজনকে আমরা ঘরে ঘরে ব্যক্তি ব্যক্তি পোষাইয়া দিব। এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে পড়ালেখা করাইব। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে, যেগুলো সরকারের প্রভাব মুক্ত। বুঝেন নেই? সরকারের প্রভাব থাকলে তো আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগের দোয়া করা লাগবো, বিএনপি আইলে বিএনপির দোয়া করা লাগবে। এখন এটা জাহান্নামী হইলেও দোয়া করা লাগবে। ওটা আসছিল পুরা নাস্তিক, কয়টার নাম ধরে দোয়া কর। কিন্তু নাস্তিকের নাম ধরে আমি কেমনে দোয়া করব? কাফেরের জন্য কি দোয়া করা যায়? কথা কয় না একটা। বুঝেননি আপনারা? বা জানেরা বুঝিয়েন। আপনারা তো মনে করেন ইমামতি আর ওয়াজগিরি কি সহজ। ওয়াজ করলাম আর মুরগির রান খাইলাম আর পকেট করে চলে গেলাম, এত সহজ না। মাঝে মধ্যে ওয়াজ করে গুম হইতে হয়, ওয়াজ করে জেল খেটতে হয়। কিন্তু এই সমস্ত জেল আর গুমে হকপন্থী ওলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারবে না। আমাদেরকে এই কথা বলতেই হবে। আজকে আপনারা বিএনপি ক্ষমতায় আসেন, আমাদেরকে কোনো কাজে, আপনাদের দলীয় কাজে ব্যবহার করবেন না, কারণ আপনাদের ক্ষমতা তো স্থায়ী না। কথা কয় না? আগামী কয়দিন পরে যে আবার আওয়ামী লীগ আইব না, এটা গ্যারান্টি দিতে পারবেন না। কথা কয় না? তো আপনারা আজকে কোন আওয়ামী লীগের বিএনপির নাম ধরে দোয়া করতাম, ওরা আইলে কয় আওয়ামী লীগের নাম ধরে দোয়া করতাম, আমরা কনমুই যাইতাম। তার সে আপনারাও আম করে বলিয়েন না, এরাও আমাদেরকে বলবে না। আমরা কোরআন সুন্নাহর আলোকে যা আছে এটা বলবো। ভালো লাগলে মানেন, ভালো না মানলে আমনের রাস্তা আপনি খুঁজেন। কথা বোঝেন নাই? ওলামায়ে কেরামকে এই সুযোগ দিতে হবে। আর যারা এগুলো দিবেন না, বরং দলীয় দায়িত্বকে আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে গুরুত্বপূর্ণ মনে করবেন, শুনে নেন তাদের ঈমান নাই। কারণ আপনার দলের সিদ্ধান্ত যদি কোরআন বিরোধী হয়, সুন্নাহ বিরোধী হয়, এটা জানার পরেও আপনি যদি বলেন যে না, মূর্তি আর ভাস্কর্য এক না,
আলেমরা বলতেছে যে লাউ হেই কদু, কদু যেটারে কয় লাউ সেইটারে কয়। আওয়ামী লীগের প্রধান হইলেন, বিএনপির প্রধান হইলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনি ইমান পাইলেন না, ইসলাম পাইলেন না, বিশ্বের সুপার পাওয়ার হইলেন, কোনো লাভ হবে? আপনি ইমান পাইলেন না, ইসলাম পাইলেন না, আঞ্চলিক মোড়ল হইলেন, এতে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আর এটা বোঝা যাবে কীভাবে? বলো হুজুর ফায়দা তো হয়, আঞ্চলিক মোড়ল হইলে জুলুম করতে পারি, হ্যাঁ, জোর করে যেটা ইচ্ছা সেটা দখল করে নিতে পারি, যাকে ইচ্ছা তাকে উঠে নিতে পারি। আঞ্চলিক পাতি নেতা হলেও তো লাভ আছে নাকি? চুরি, বাটপারি, টেন্ডারবাজি, সাদাবাজি, রংবাজি, বহুত কিছুই করতে পারি। এগুলাকেও লাভ মনে করেন, তাহলে তো কিছু করার নাই। আর এই দুনিয়ার যে আপনার সাময়িক লাভ হওয়া বা সাময়িকভাবে দুনিয়াতে সুখ শান্তিতে থাকা, এই ভোগবিলাসী জীবনে কিছু ভোগ আপনি না হয় করেই গেলেন, বিলাসিতার জীবন বাস্তব করে গেলেন, কিন্তু মৃত্যুর পরে যদি আপনার ইমান না থাকে, ইসলাম না থাকে, তাহলে কি সুখ শান্তি ভোগের লেশ মাত্র পাওয়া যাবে না? কারণ বেঈমান কখনো জান্নাতে যাবে না, আর মোমেন কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। মোমেন যদি যাররা পরিমাণ ইমান নিয়েও মৃত্যুবরণ করে, সে এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা কি পাবে? জান্নাত পাবে। কিন্তু বেঈমান সে যদি যাররা পরিমাণ ইমান নিয়েও মৃত্যুবরণ না করে, সে কশ্চিন কালেও জান্নাতের গ্রান্টাও পাবে না। তাহলে দুনিয়ার মালিক হলাম কি হলাম না, তার চেয়ে 1000 কোটি গুণে বেশি পেরেশান হওয়া দরকার যে আমি আখিরাতের মালিক হতে পারতেছি কিনা। কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিন আমাকে চিরস্থায়ী জাহান্নামীদের তালিকা থেকে নাম কেটে চিরস্থায়ী জান্নাতীদের তালিকায় দিবেন কিনা, সেটা আমাকে চিন্তা করা দরকার। তো শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সহ প্রায় সকল মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিশেষ দায়িত্ব দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকে কালো যেন না হয়। আল্লাহ তাআলা তোমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে তোমাদের একটা জামাত এমন থাকবে যারা সারা পৃথিবীর মধ্যে মানুষকে কল্যাণের দাওয়াত দিবে, কল্যাণের দিকে আহ্বান করবে। এটা মুসলমানদের জন্য ছিল, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আজকে মুসলমানদের মধ্যে এমন কোনো জামাত নাই না বললেও আছে বলা বড় মুশকিল। পক্ষান্তরে বিধর্মীদের বিভিন্ন জামাত সারা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ দায়ীর মাধ্যমে, কর্মীর মাধ্যমে তারা তাদের বাতিল ধর্ম প্রচার করতেছে। আপনি যদি হিন্দু ধর্ম দেখেন, এখন দেখেন হিন্দুরা ইসকন সংগঠন বানাইছে, বানায়া তারা এখন মুসলমানদেরকেও হিন্দু বানায়, জানেননি আপনারা? হ্যাঁ, বাগোয়া ল্যাপটপ, এটা তাদের মুসলমানকে হিন্দু বানানোর একটা প্রক্রিয়া। মুসলমান নারীদের পিছনে হিন্দুদের ছেলেদেরকে প্রেমের ভালোবাসার নাটক করে তাদেরকে ছলে বলে কলে কৌশলে শারীরিকভাবে সম্পর্ক করে এরপরে তাদেরকে হিন্দু হইতে বাধ্য করা হইতেছে। অগণিত ঘটনা এখন আছে, কিচ্ছু লাগবে না। আপনি ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকে আপনি লেখেন সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার। যদি এতটুকু লিখতে না পারেন তো বাগোয়া ল্যাপটপ দেখেন, বাগোয়া ল্যাপটপ লিখে দেন, গেরুয়া ফেমের ফাঁদ লিখে দেন, দেখবেন শত শত ঘটনা আপনার সামনে চলে আসছে। একেবারে বাস্তব ঘটনা, সাক্ষাৎকার সহ চলে আসবে। খ্রিস্টান মিশনারিরা সারা দেশব্যাপী তাদের অপতৎপরতা চালাইতেছে। এমন কোনো থানা নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা পৌঁছে নাই। আপনাদের এলাকায়ও আছে। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, RSS, ব্যুরো বাংলাদেশ, প্রিদম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আছে না নাই? 95,000 এনজিও আছে, কম বেশি 95,000। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো থানা নাই যেখানে তাদের এই অপপ্রচারণা পৌঁছে নাই, অপতৎপরতা পৌঁছে নাই। কাদিয়ানিরা, আপনাদের এই জেলায় কাদিয়ানি আছে না নাই? আছে। এই যে সরিষাবাড়ি আপনাদের পাশের থানা, সেখানে 6টা কাদিয়ানিদের উপাসনালয় আছে।
কত হাজার মানুষ কাদিয়ানি আছে? হাজারের উপরে মানুষ কাদিয়ানি আছে। কাদিয়ানিরা মুসলমান না কাফের? সন্দেহ আছে? কাদিয়ানিরা কাফের। অথচ এই কাদিয়ানি হইতেছে আপনার আর আমার এলাকার মুসলমানরা। এখন নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠছে একটা জামাত, এটার নাম হলো হিজবুত তাওহীদ। এরা হলো হিজবুল শিরক, হিজবুল কুফর। এরা হলো একটা কাফের সংগঠন, কোনো সন্দেহ নাই। আমার এখানে তাদের জন্য আমি বই নিয়ে এসেছি। আমার আলোচনার পরে আপনারা আমার গাড়িতে বই পাবেন। যতগুলো আমি আলোচনা করব অধিকাংশ বিষয়ের উপরে বই রাখা আছে। আরও বিভিন্ন আদিয়ানে বাতেলা, ফেরাকে বাতেলা সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ঐক্যবদ্ধ ষড়যন্ত্রের মোকাবেলায় অনেকগুলো বই আছে, আপনারা সংগ্রহ করবেন। হিজবুত তাওহীদ কুফুরি সংগঠন, তাদের অগণিত কুফুরি আকীদা আছে। এর মধ্যে অন্যতম একটা কুফুরি আকীদা হলো তারা হাদিস মানে না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। কথা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানে না। আরেকটা কুফুরি আকীদা হলো তারা বলে সকল ধর্ম সঠিক। সকল ধর্ম সঠিক এই কথা বললে তার ঈমান সঠিক থাকবে? সে মুসলমান থাকবে? মুসলমান থেকে খারিজ। এখন আমরা যারা গণতন্ত্র করি, জনগণই ক্ষমতার উৎস, সার্বভৌমত্বের মালিক জনগণ, আমরা জনগণের রায় নিয়ে রাষ্ট্র চালাবো, আমরা কোরআন সুন্নাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবো না। যারা আল্লাহর মোকাবেলায়, আল্লাহর আসনে, আল্লাহর চেয়ারে মাখলুককে বসায়, আল্লাহর জায়গায় সৃষ্টিকে প্রাধান্য দেয়, স্রষ্টা বানায়, বিধানদাতা বানায়, তাদের বিধান কি? মুসলমান না কাফের? কেউ যদি গণতন্ত্রকে বিশ্বাস করে অন্তর থেকে এবং গণতন্ত্রের ব্যাপারে বলে যে ইসলামের চেয়ে গণতন্ত্র ভালো, আমরা ইসলামী শরিয়া চাই না, গণতান্ত্রিক বিধান চাই, তাদের ঈমান থাকবে? ঈমান চলে যাবে। তারা তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে। হিজবুত তাওহীদ বলতেছে সকল ধর্ম সঠিক, গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক। একই কথা, একই কথা। হিজবুত তাওহীদ বলতেছে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, রামচন্দ্র, যুধিষ্ঠির এরাও নবী রসুল ছিলেন। তাহলে হিজবুত তাওহীদে কাফের না মুসলমান? হিজবুত তাওহীদের সংগঠন কুফরি সংগঠন না তাওহীদের সংগঠন? কিন্তু তাদের লেকচার শুনলে আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। সে বলে আজকে মৌলবীদেরকে, মৌলবী তো বলে না, ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদেরকে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী। দেখেন আলেমদেরকে যদি আপনি আমভাবে, আলেমও দুই প্রকার, শিরারুল উলামা, খিয়ারুল উলামা। যারা দরকারি আলেম আর যারা দরবারি আলেম। আলেম কয় প্রকার? দুই প্রকার। এক গ্রুপ হলো হালুয়া রুটি খোর আলেম, হালুয়া রুটি দিলে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক জিন্দাবাদ। আরেক গ্রুপ হলো হালুয়া রুটি না, রব্বুল আলামিনের গোলাম, নবীর ওয়ারিস আলেম। হালুয়া রুটি চাই না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে ছাড় দেওয়া হবে না। তাহলে ওলামায়ে কেরাম কয় প্রকার? এক গ্রুপকে বলা হয় ওলামায়ে সু, আরেক গ্রুপকে বলা হয় ওলামায়ে হক্কানি রব্বানি। ওলামায়ে সু যারা দরবারি আলেম, দরবারের বাদশা পালাইলে খতিব সাহেবও পালায়। আছে না নাই? আছে না নাই? আছে। এরা আরেক গ্রুপ হলো হকপন্থী আলেম। কল্লা যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, বাবা মায়ের কোল খালি হবে, রাষ্ট্র অবাঞ্ছিত ঘোষণা করবে, গুম হবে, খুন হবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। এরা হলো হকপন্থী আলেম। আপনারা আকলকে প্রশ্ন করেন,
আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনাকে আল্লাহ প্রদত্ত জ্ঞানকে আপনি রিচার্জ করেন, করে বের করেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত হকের উপরে একটা জামাত থাকবে কি থাকবে না? লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তাদেরকে নুসরত করবে, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আপনি আর আমি চাইলেও না চাইলেও।